একদিন গাধা শিয়ালকে বলল, ঘাসের রং নীল। শিয়াল সাথে সাথে জবাব দিল, না, ঘাসের রং সবুজ। কিছুক্ষণের মধ্যেই দুজনের আলোচনা তুমুল তর্কে পরিণত হলো। শেষে তারা জঙ্গলে রাজা সিংহের কাছে উপস্থিত হলো মীমাংসার জন্য। রাজদরবারে পৌঁছেই গাধা ডাক ছাড়তে শুরু করে দিল, মহারাজ, আপনিই বলুন, ঘাসের রং নীল কিনা। সিংহ উত্তর দিল, হ্যাঁ, ঘাসের রং নীল। গাধা তখন সিংহের সামনে গিয়ে নেচে কুড়ে নালিশের সুরে বলতে থাকলো, শিয়াল আমার কথা মানছে না, তর্ক করছে, ওকে শাস্তি দিন। সিংহ তৎক্ষণাৎ ঘোষণা করল, শিয়ালকে 1 সপ্তাহের জন্য মুখ বন্ধ করে রাখার শাস্তি দেওয়া হলো। গাধা খুশিতে লাফাতে লাগলো এবং বলতে বলতে চলে গেল, ঘাসের রং নীল, ঘাসের রং নীল। শিয়াল শাস্তি মেনে নিল, অনুযোগের সুরে বলল, মহারাজ, আপনি আমাকে শাস্তি দিলেন কেন, যখন ঘাসের রং সত্যিই সবুজ? সিংহ উত্তর দিল, তোমাকে শাস্তি দেওয়ার সাথে ঘাসের রং সবুজ নাকি নীল সেই প্রশ্নের কোনো সম্পর্ক নেই। তোমাকে শাস্তি দিয়েছি কারণ তোমার মতো একটা বুদ্ধিমান ও সাহসী প্রাণী গাধার সাথে তর্ক করে নিজের মেধার অপচয় করেছে এবং এইরকম একটা বাজে কারণে আমার কাছে এসে আমার মূল্যবান সময় নষ্ট করেছে। এই গল্পটা থেকে এটাই শিক্ষা হয় যে মূর্খের সাথে কখনো তর্ক করতে যাবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। ভিডিও শুরুতে আপনাদের সবার কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আর প্লিজ ভিডিওটি কেউ টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। ভিডিও শুরুতে যে খাবার দাবার খাচ্ছিলাম সেটা হচ্ছে ভোরবেলার সেহরি খাওয়া। তো সেহরিটা খেয়ে নিলাম। তো আজকে কেন জানি কোনো কিছু খেতে ভালো লাগছিল না, যার কারণে শুধু ভর্তা দিয়ে আর কি ভাত খেয়ে নিয়েছি। তো তারপর সকালবেলায় ঘুম থেকে উঠে আগে ছোলা এবং ডাল ভিজিয়ে নিচ্ছি। তো ছোলা ভিজাতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল, যার কারণে আমি গরম পানি দিয়ে একটু ভিজিয়ে নিলাম যাতে তাড়াতাড়ি ছোলাটা ভালোভাবে ভেজানো হয়। তো তারপরে তো যে রাতে খাওয়ার পরে যে প্লেট বাটিগুলো ছিল সেগুলোই এখন এক এক করে ধুয়ে নিচ্ছি। তো আমি ধারাবাহিকতাভাবে রমজানের কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো রমজান যেহেতু 6টা হয়ে গেছে, তো রোজার 6টার পরে আমি আর কি ভিডিও দিচ্ছি আপনাদের মাঝে। তো আসলে সময়ের সাথে কাজের সাথে একদমই পেরে উঠতে পারছি না। আর প্রতিদিন ভিডিও দিতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যায়, যার কারণে আসলে ভিডিওতে ওইভাবে আর কি সময়ও দিতে পারছি না। তো যাই হোক, তারপরও আমি চেষ্টা করছি, জানি না কতটুকু কিভাবে প্রতিদিন আর কি ভিডিও দিতে পারবো। তবে আমার মনে হচ্ছে যে 1 দিন 2 দিন পর পর ভিডিও দিলে আমার জন্য খুব ভালো হতো, কিন্তু তারপরও চেষ্টা করব যাতে প্রতিদিন আর কি ভিডিও দিতে পারি। তো দেখা যাক কতদিন আর কি চলতে পারে এভাবে। তো থালাবাটি ভালো করে পরিষ্কার করে তারপরে যে চুলা আর কি পরিষ্কার করতে এসেছে। তো যেহেতু প্রতিদিনই রান্নাবাড়া করা লাগে, তার সাথে কিন্তু চুলাটাও আমাদের প্রতিদিনই পরিষ্কার করতে হয়। তো প্রতিদিন তো আর কি সাবান পানি দিয়ে ওইরকম ভালোভাবে ডিপ ক্লিন করা হয় না। তো 2 দিন 3 দিন পর পর আর কি এভাবে সাবান পানি দিয়ে আর কি ডিপ ক্লিন করে নিই। তো আমার চুলাটা যেহেতু প্রতিদিনই মোছা হয়, যার কারণে ওইরকম খুব একটা বেশি ময়লা হয়নি। তো পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার চুলায় কিন্তু রান্না করতে অনেক বেশি ভালো লাগে এবং যত রান্নাই করি না কেন কখনো কিন্তু বোরিং লাগে না। তো যাই হোক, আমি কিন্তু চুলা ভালোভাবে একটু সাবান পানি দিয়ে খুব পরিষ্কার করে নিয়েছি। এখন ভেজা কাপড় দিয়ে মুছে নেব। আর রোজা থেকে কিন্তু সংসারের কাজকর্ম করতেও কিন্তু অনেক বেশি কষ্ট হয়,
কিন্তু যেহেতু আমরা সংসার করি আমাদের তো কাজ করতেই হবে। রোজা থাকলেও আমাদের সংসারের কাজগুলো নিয়ম মেনে করতে হবে এবং রোজা না থাকলেও কিন্তু নিয়ম মেনে আমাদের সংসারের কাজগুলো করতে হবে। এর থেকে কোনো ছুটি নেই। আর তার সাথে কিন্তু আমাদের ইবাদত বন্দিগিটাও ঠিক রাখতে হবে। তো সারা বছর দেখা যায় যেটুকু আমরা ইবাদত বন্দিগিতে মশগুল থাকি তার থেকে কিন্তু রমজান মাসে একটু বেশিই থাকা হয়। আর প্রতিদিনই একটু একটু করে হলেও কোরআন তেলাওয়াত করা কিন্তু অনেক বেশি সওয়াবের কাজ। তো সকালবেলায় কিন্তু সংসারের কাজগুলো মানে যে কাজগুলো আর কি ভারী সেই কাজগুলো যদি করে ফেলা যায় তাহলে কিন্তু মানে দুপুরের পর থেকে আর ওইরকম বেশি খারাপ লাগে না। তো আমি আর কি চেষ্টা করছি যে পুরো রমজান মাসে আর কি সকালের মধ্যেই ভারী কাজগুলো শেষ করে ফেলবো। যে দুপুরের পর থেকে আর কি রান্না বাড়ার আয়োজন করব তাহলে দেখা যাবে যে রমজানে যে কষ্টটা সেটা কিন্তু অনেকটাই কম হবে। আর আমি সেহরি খাওয়ার পরপরই একটু কোরআন তেলাওয়াত করে নেই, কারণ দিনের বেলায় কেন জানি না আমার কাজ করলে অনেকটাই ঘুম পায়। তো যার মাঝে আমাকে দেখা যায় ১ ঘন্টা একটু শুতেই হবে। তো ১ ঘন্টা যদি আমি একটু রেস্ট নিই কিংবা একটু ঘুমাই তাহলে কিন্তু আমার আবার কাজে এনার্জি আসে। যার কারণে কোরআন তেলাওয়াত দেখা যায় দিনের বেলায় তেলাওয়াত করলে মানে সময় মানে ঘুমানোর সময়টা আর কি পাই না। যার কারণে আমি সেহরি খাওয়ার পরপরই কোরআন তেলাওয়াতের কাজটা করে ফেলি। তো এই তো আমার চুলা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি ঝিকগুলো বসিয়ে দিচ্ছি। তো চুলা পরিষ্কার করে কিন্তু মনটা অনেক বেশি ভালো লাগছে যে রান্না করতে অনেক বেশি ভালো লাগবে। তো সংসারের কাজগুলো মোটামুটি কমপ্লিট করে তারপর কিন্তু আমি গোসল সেরে নিয়েছি এবং গোসল করে আবার সেই রান্নাবাড়ার কাজ করতে হবে। তো আবার যেহেতু নামাজও পড়তে হবে জোহরের, তো নামাজ পড়ার আগে আমি এখানে ছোলাটা আর কি চুলায় বসিয়ে দিচ্ছি। কারণ যেহেতু ছোলাটা হতে একটু সময় লাগে, তো এই জন্য আর কি নামাজের আগে আমি চুলায় ছোলাটা দিয়ে তারপরে আর কি নামাজে দাঁড়িয়ে যাব। আর ছোলার সাথে আমি আলু সিদ্ধ দিয়ে দেব। ছোলার জন্য কিছু আলু দেব এবং তার সাথে আজকে একটু আলুর চপ বানানোর ইচ্ছা আছে। এই আলুর চপের জন্য একটু বেশি পরিমাণ আলু নিয়েছি। আর এই আলুগুলো কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। এই আলুগুলো খেতে কিন্তু ভালোই লাগছে যেহেতু সার ছাড়া আলু। তো আলুর সাইজগুলো একটু ছোট ছোট হয়েছে। তো যেহেতু আলুর ফলনটা ভালো হয়নি, তো তারপরেও যাই হোক খাওয়া চললেই হলো। আর এখানে আলুগুলোকে আমি একটু মাটি ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু ছোলার সাথে সেদ্ধ দেব। যার কারণে ময়লা থাকলে কিন্তু সেই ময়লা কিংবা বালি কিন্তু ছোলার মধ্যে যাবে। আর এই যে দেখেন এই ২-৩টা আলু দেখলাম এরকম সবুজ। তো আমার জানা মতে এরকম আলুতে সবুজ থাকলে সেই আলুটা আসলে খাওয়া ঠিক না। আসলে কথাটা কতটুকু সত্যি আমি জানি না। তবে কেন জানি আমার এই আলুগুলো খেতে ইচ্ছে করে না, যার কারণে আমি আলুগুলো সরিয়ে দিলাম। আর এই তো এখন ছোলার সাথে আলুগুলো দিয়ে দিব। তো তারপর একদম চলে এসেছি বিকেলবেলায়। তো ইফতারের আগে এই যে ইফতারিগুলো বানিয়ে নিচ্ছি। তো আমি এক এক করে আলুর চপগুলো আর কি ভেজে নিচ্ছিলাম। তো আলুর চপগুলোর কথা কি বলবো, আমি আলুর চপ বানিয়েছি আপনারা বিশ্বাস করবেন কি না। আমার বাসার কেউই আসলে এই আলুর চপ দেখে খুশি হয়নি, কারণ আমার বাসার কেউই আলুর চপ পছন্দ করে না। তো আমি আজকে খুব শখ করে বানিয়েছিলাম যে হয়তো বাচ্চারা খাবে এবং সবাই দেখে ইত্যাদিতে আলুর চপ রাখে, আলুর চপটা পছন্দ করে, কিন্তু আমার পরিবারের একটা সদস্য আলুর চপগুলো পছন্দ করে না। তো যাই হোক তারপরে ইফতারির সব কিছু ভাজা পোড়া রেডি করে একদম চলে এসেছি ইফতারির আগ মুহূর্তে। তো এই যে এটাই হচ্ছে আমার ইফতার। তো আমি একদম হেলদি ইফতার করি সব সময়। আর এই যে এখানে বড়া বানিয়ে নিয়েছি, তার নিচে কিন্তু আসলে আলুর চপগুলো পড়েছে এক বাটিতে যেহেতু রেখেছি। আর এই যে ছোলা ভুনা করে নিয়েছি। তো ছোলা আর এই পেঁয়াজুটাই আমার বাসায় খায়, আর কোনো কিছুই ওরা খেতে যায় না।
আর তার সাথে তো লেবু শরবত আছে। তো যাই হোক, ইফতারি শেষ করে সাদামাটা ইফতারি শেষ করে তারপরে চলে এসেছি রাতের বেলায়। এটা হচ্ছে রাত প্রায় ৯টা-১০টার দিকে আর কি। তো আমার হাসব্যান্ড এই মটরশুঁটিগুলো এনেছিল। তো ওকে অনেক বলেছিলাম যে অনেকদিন ধরে যে মটরশুঁটি নিয়ে আসো। তো আজকে নিয়ে এসেছে। তো ভাবলাম যে যেহেতু আ বসে আছি আর আমি তার সাথে চুলায় কিন্তু পানিও গরম করছি, খাবার পানি ফুটাচ্ছি আর কি। তো ভাবলাম যে এগুলোকেও পরিষ্কার করে ফেলি, তাহলে আমার কাজের অনেকটা হালকা হবে। আর এই যে আমার সাথে কিন্তু আমার হাসব্যান্ডও আমার সাথে এগুলো আর কি আ এই বের করে দিচ্ছে মটরশুঁটিগুলো। তো একসাথে দুজনে কাজ করলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। তো এবার অনেক কিছুই ফ্রোজেন করার ইচ্ছা ছিল, কিন্তু এখনও আমি ওইরকম কিছুই ফ্রোজেন করতে পারিনি। তো যাই হোক, মটরশুঁটিগুলো দেখে আমার অনেকটা ভালো লাগছিল যে অন্তত মটরশুঁটি তো আমার একটা জিনিস আর কি হলো। তো আরও কিছু মটরশুঁটি সংরক্ষণ করার ইচ্ছা আছে।